গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ তাআলা আমাদেরকে রুজি দিয়ে, রিজিক দিয়ে, সুস্থতা দিয়ে, নিরাপত্তা দিয়ে আমাদের প্রতি ইহসানি করেছেন, করছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর চেষ্টায়, যে নবীর সাফল্যে আমরা আমাদের পথ বেছে নিতে পেরেছি, আমাদের পথ দেখে নিতে পেরেছি। আজকে আমার আলোচ্য বিষয় পাপ নিয়ে। এই পৃথিবী পাপে ভরা, ধনধান্যে পুষ্পে ভরা, যেমন তেমনি অপরাধ ও পাপে ভরা পৃথিবী। সাপ দেখে পথ চলা যায়, কিন্তু পাপ থেকে বেঁচে পথ চলা খুব দায়। আপনার আখলাক চরিত্র বলুন, আপনার ব্যবসা বাণিজ্য বলুন, আপনার আচরণ বলুন, আপনার ঘর সংসার বলুন, আপনার সমাজ বলুন, আপনার রাজনীতি বলুন, যেখানেই আপনি থাকুন, যেখানেই আপনি যান, সেখানেই শুধু পাপ আর পাপ। ওরে বাপ রে বাপ, পাপ, চারিদিকে পাপ। পাপ ছাড়া মানুষ নেই, ঠিক কথা, কিন্তু পাপের এত ছড়াছড়ি, এত বাড়াবাড়ি, পাপে মানুষ এত ডুবে আছে, সেটা বলার বাইরে, ধারণার বাইরে। এই পাপ হচ্ছে তিন প্রকার। প্রথম প্রকার পাপ, যেটা লঘু পাপ, উপপাপ, ছোট পাপ। যে পাপ করলে আল্লাহ তাআলা কোনো ইবাদতের ওসিলায় ক্ষমা করে দেন, মাফ করে দেন। উজু করলে ধোয়া যায়, রোজা রাখলে মাফ হয়ে যায়, নামাজ পড়লে মাফ হয়ে যায়, হজ করলে মাফ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এ হলো গুনাহে সাগীরা। আর গুনাহে কাবীরা বলা হয় যে গুনাহ, বড় পাপ, সেই বড় পাপ, মহাপাপ। সেটা এমন গুনাহ যে গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। তওবা করবেন তবে সেই গুনাহ মাফ হবে। আর শুধু তওবা এরকম না, খাঁটি তওবা করতে হবে, খালেস তওবা করতে হবে। তার 6টা শর্ত আছে, সেগুলো আমি বলতে যাচ্ছি না। 6টা শর্ত পালন করে যারা তওবা করবে, আল্লাহ তাদেরকে মাফ করবেন, নচেত আল্লাহ তাআলা সে পাপ মাফ করবেন না। কিয়ামতের দিনে যদি সে ব্যক্তি আকবারুল কাবায়ের না করে, তার মধ্যে যদি তাওহীদ থাকে, তাহলে আল্লাহর ইচ্ছা হলে তিনি তাওহীদের গুণে ক্ষমা করে জান্নাতে দেবেন। অথবা যদি না চান, তাহলে পুলসিরাতের ব্রিজে পার হতে গিয়ে নিচে পড়ে গিয়ে জাহান্নামে শাস্তি ভুগিয়ে একদিন না একদিন তিনি জান্নাতে দেবেন। এ হচ্ছে কাবিরা গুনাহ, যার হুমকি এসেছে, জাহান্নামের ওয়াইদ এসেছে, সেটা হচ্ছে কাবিরা গুনাহ। আর সব থেকে বড় পাপ হচ্ছে আকবারুল কাবায়ের, যেটা অতি মহাপাপ, সেটা হচ্ছে শিরক, সেটা হচ্ছে কুফরি,
কোনো জিনিসকে, ইসলামের কোনো জিনিসকে অস্বীকার করেন, কোরআন অস্বীকার করেন, নবীকে অস্বীকার করেন, আল্লাহকে গালাগালি করেন, নবীকে গালাগালি করেন, অথবা আপনি শিরিক করেন, কোনো মাজারে যান, কোনো মূর্তির কাছে যান, কোনো ঠাকুর থানে যান এবং সেখানে গিয়ে নজর মানেন, কিছু চান, সন্তান সমৃদ্ধি চান, তাহলে সেই যে পাপ, এ পাপ হচ্ছে আকবরুল কাবায়ের। এ পাপ তওবা করে যদি মারা না যান, কিয়ামতের দিনে আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, ওর থেকে নিম্নমানের গুনাহ, কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ যার জন্য ইচ্ছা তিনি ক্ষমা করবেন। অতএব পাপ হলো তিন প্রকার। এই পাপ যে করবে তারই উপরে বর্তাবে। একজন পাপ করবে আর একজন তার সাজা ভুগবে, এটা হয় না। এটা দুনিয়ার শাস্তিতে হবে। দুনিয়ার শাস্তিতে একজন পাপ করছে আর একজন ধরা পড়ছে, একজন অপরাধ করছে আর একজন জেল খাটছে, হতে পারে। কারণ সৃষ্টি জানে না গায়েবের খবর। সৃষ্টি জানে না যে কে আসলে পাপী, কে আসলে অপরাধী, সেটা আল্লাহ তাআলা জানেন। এছাড়া সৃষ্টি কেউ জানে না, জানতে পারে না। আমাদের হাকিম, আমাদের উকিল কেউ জানে না। এই জন্য এখানে ভুগতে হয়, কিন্তু আল্লাহর কাছে ভুগতে হবে না। আর বান্দাকে বলা হবে, ইয়া আবদি লা যুলমা আল-ইয়াওম, আমি কারো প্রতি জুলুম করব না। যে যেমন গুনাহ করে এসেছো তাকে সেই রকম বদলা দেব। যে যেমন নেকি করে এসেছো তাকে আমি সেই রকম বিনিময় দেব, তার থেকে বেশি না। আর তুমি যে পাপ করেছো সে পাপের ভাগী অন্য কেউ হবে না, আর অন্যের পাপের ভাগী তোমাকে করা হবে না। তোমার নেকি তুমি বহন করবে, অন্যকে দেওয়া হবে না। তবে হ্যাঁ, কোনো সময়ে দেওয়া হবে। কিয়ামতে আপনার নেকি অন্যকে দেওয়া হবে। কাকে দেওয়া হবে? দুনিয়ার বুকে আপনি যার প্রতি জুলুম করেছেন, যার জমি জবরদখল করে খেয়েছেন, যার মাল আপনি হরপ করেছেন, যাকে আপনি মারধর করেছেন, যাকে আপনি অত্যাচার করেছেন, তার কাছে আপনি ক্ষমা চাননি, তার কাছে হালাল করে নেননি। আর কিয়ামতে যখন যাবেন, আল্লাহর কাছে যখন বিচার হবে, তখন তার বিচার হবে যার প্রতি আপনি অত্যাচার করেছেন। তখন আপনার নেকি নিয়ে টাকা মেরে খেয়েছেন না, ঋণ নিয়ে ঋণ আদায় করেননি, মেরে খেয়েছেন। জোর করে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়েছেন, বাইক নিয়েছেন, আদায় করা হবে নেকি দিয়ে। আপনার নেকি নিয়ে তাকে দেওয়া হবে যার আপনি ক্ষতি করেছেন পৃথিবীর বুকে। আর যদি আপনার নেকি না থাকে তাহলে তার গুনাহ নিয়ে আপনার ঘরে চাপিয়ে দেওয়া হবে। সেই দিনে না টাকা পয়সা আছে, না দিনার না দিরহাম, সেদিনে থাকবে নেকি আর বদি। নেকি আর বদি দিয়ে কাউকে কিয়ামতের দিনে বদলা দেওয়া হবে। সুতরাং সাবধান, খুব সাবধান। গীবত করি আমরা যেখানে বসি, চায়ের দোকান থেকে নিয়ে মসজিদে বলুন, কাবা ঘর বলুন, কাবা চত্বরের সামনে, কাবার সামনে চত্বরে বসে বসে গীবত হচ্ছে। আমরা নিজের কানে শুনেছি, সেখানেও কেউ ভয় করে না। এই জিভ এত বড় সাপ, সেখানেও দংশাতে ভয় করে না, যেখানে সমস্ত মানুষ আবেগ আপ্লুত হয়ে হো হো করে কেঁদে উঠছে। কিন্তু যখন গীবত করার সময় আসছে, কাউকে দংশাবার সময় আসছে, তখন খেয়াল করছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই গীবত যদি তুমি যার গীবত করেছো তার কাছে পৌঁছে থাকে, তার কাছে ক্ষমা চেয়ে নাও। না হয় বেশিরভাগ পাপ তুমি যেটা করেছো সেটা হচ্ছে গীবত। এই দাড়িওয়ালারা, আল্লাহর ওলিরা বেশিরভাগ এই গীবত করে। আলেম ওলামারা এই চুগলি গীবত করে, তাদের অর্ধেক জীবন কেটে যায়। আর
তারা এইটা করে আর তাদের নেকি সর্বনাশ করে। যদি তার কাছে ক্ষমা না চাও, যার কাছে বিপদের খবর পৌঁছেছে, তাহলে কিয়ামতে তোমাকে নেকি দিতে হবে। সাবধান হও সেই কিয়ামতের দিনে, যেদিনে তোমার নেকি নিয়ে অপরকে দেওয়া হবে, অথবা অপরের গুনাহ নিয়ে তোমাকে তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সেদিনে কেউ কারো পাপ বহন করবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, যে যা পাপ করবে তারই ঘাড়ে থাকবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আর কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না। তোমরা রবের কাছে ফিরে যাবে, আর তোমরা যে বিষয়ে মতভেদ করছো, যে সকল আমল করছো, আল্লাহ তোমাদেরকে খবরদার করবেন। আল্লাহ অন্য এক আয়াতে বলছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যে ব্যক্তি হিদায়াত পায় সে নিজের ভালাইয়ের জন্য হিদায়াত পায়, আর যে ব্যক্তি গোমরাহ হয় ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সে তার নিজের ক্ষতির জন্য গোমরাহ হয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আর একজন বহনকারী অন্যের বোঝা বহন করবে না। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাই ওয়ালাউ কানা যা কুরবা। একজনের বোঝা অন্যজন বহন করবে না, আর যদি কোনো বহনকারীকে সেই বোঝার ভার বহন করতে ডাকা হয়, তার বোঝা কেউ বহন করবে না, যদিও সে নিকটাত্মীয় হয়। আপনি চাইবেন আপনার মায়ের পাপটা আপনি আপনার ঘরে নেবেন, মা যেন জাহান্নামে না যায়, হবে না। আপনি চাইবেন আপনার সন্তানের পাপটা আপনি নিজের মাথায় নেবেন, যেন আমার সন্তান জাহান্নামে না যায়, শোনা হবে না। যে যা পাপ করেছে তাকে বহন করতে হবে, অন্য কেউ বহন করবে না। আমাদের দেখবেন মাঝে মাঝে ঝগড়া ঝামেলা হয়, বিশেষ করে এই ঈদের সময়ে, রোজার সময়ে চাঁদ নিয়ে ভারী ঝামেলা। চাঁদ মামুরা এমন ঝগড়া লাগিয়ে দেয় যে কাল রোজা হবে না হবে না। এই তোমাদের মধ্যে সালে এই মেঘের কাল রোজা হবে না, চাঁদ দেখা যায়নি, মেঘ ছিল। বেশ, মেঘ থাকলে কি করতে হয় সেটা মানো না মানবে না, গ্যারান্টি দিয়ে বলে রোজা রাখো, কাল রোজা রাখো, তোর পাপ হলে আমি বহন করব, তোর বাপও পারবে না বহন করতে। এত সমাজের পাপ যদি হয়, বলছে আমি বহন করব, তোর বাবা সাত গোষ্ঠী পাবে না বহন করতে। কারো পাপের ভাব বহন করার কথা বলছি, এত এত চ্যালেঞ্জ, এত তার মানে ভরসা, যে সে নিজে বলছে যে আমি তোমাদের ভার বহন করব। এটা বিশাল একটা ভুল। তুমি নিজের পাপের নিজের বহন করো গা, নিজের পাপটাই কত ভারী হবে দেখো গা, সেটাই তুমি পারবে না, আর তুমি আবার পরের পাপ বহন করবে। আর ওই যে এক শ্রেণীর মানুষ আছে উপর পর্যায়ে, যারা বলে তোমাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। তুমি নিজে কিভাবে জান্নাত যাবে তুমি জানো না? কারো কারো আবার জাহাজ অপেক্ষা করবে, সে জাহাজে করে নিয়ে জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ। এইভাবে মানুষকে আশা দিয়ে রাখে, নিজে বাঁচবে কি করে জানে না, নিজে পুলসিরাত কি করে পার হবে জানে না, আর বলছে তোমাদেরকে ছেড়ে আমি পুলসিরাত পার হব না। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা অসম্ভব। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন যে সুহফে ইব্রাহিম ও মূসা, তাদের যে সহিফা ছিল, মূসার কিতাব জানি, মূসার তাওরাত ছিল, ইব্রাহিমের সহিফা ছিল, তাতেও লেখা আছে আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না। ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা নিজে করে, নিজে যা চেষ্টা করে সেটাই সে পায়, আর তাছাড়া অন্য কিছু সে পায় না। আচ্ছা, এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে
হাদিসে বলা হয়েছে আলা লা ইয়াজনি জানিন ইল্লা আলা নাফসিহি, যে যা পাপ করবে, অপরাধ করবে, সেটা তারই ঘাড়ে পড়বে। ওয়ালা ইয়াজনি ওয়ালিদুন আলা ওয়ালাদিহি, যদি তার ছেলে পাপ করে তার বাপ বহন করবে না। ওয়ালা মাউলুদুন আলা ওয়ালিদিহি, আর কোন বাপ পাপ যদি করে তো সেটা তার ছেলের ঘাড়ে বর্তাবে না। এই হচ্ছে শরীয়তের বিধান, যে যেমন পাপ করবে সে তার নিজেই বোঝা নিজেই বহন করবে। আর কখন অপরের বোঝা বহন করতে হয় জানেন? কোনো সময় আছে যে ছেলে বাপের বোঝা বহন করবে আর বাপ ছেলের বোঝা বহন করবে, কিন্তু আসলে তা নয়। সেখানে সূক্ষ্ম একটা বিষয় আছে, আমাদের প্রচলিত আছে, ছেলে জিনা করে বেড়াচ্ছে, তার গুনাহ হবে বাপের, বাপ বিয়ে দেয় না কেন? মেয়ে ব্যভিচার করে বেড়াচ্ছে, তার গুনাহ হবে মায়ের, বাপের। কেন বিয়ে দেয় না কেন? ছেলে মেয়ে যদি জেনা করে, ব্যভিচার করে, তাহলে তার বাপ মা বহন করবে তা নয়। কেন বহন করবে? একটু ধৈর্য ধরে শুনতে আমি অনুরোধ করব। কাকে বহন করতে হয়? এক নম্বর হচ্ছে, যে ব্যক্তি কোনো গুনাহকে প্রথম চালু করবে, চালু হয়ে গেল সেই গুনাহ কোন গ্রামে, একটা মৌলী সাহেব এলেন, একটা বিদাত চালু করে দিয়ে চলে গেলেন, যতক্ষণ চলতে থাকবে সেই মৌলী সাহেবের ঘাড়ে একটা পরিমাণ মতো গুনাহ তার ঘাড়ে চাপবে, প্রথম চালু করেছিল বলে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআহ কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বাদিহি। যে ব্যক্তি একটা খারাপ জিনিস চালু করবে, খারাপ আমল চালু করবে, বিদআত আমল চালু করবে, শিরকি আমল চালু করবে, খারাপ জিনিস চালু করবে, একটা জিনিস এমন একটা তৈরি করে দিল যে সেটাতে লোক পাপ করছে, কত পাপ করছে, এটা সিনেমা হল খুলে দিল, সেখানে এসে ছেলে মেয়েরা একবারে পোকা, দেখেছেন কিভাবে? আর লাইটের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা এইভাবে এইসব এরই আশেপাশে ঘুরে বেড়ায়। এখন দিকে ফ্রি ওয়াইফাই দিয়ে দেয়, ঠিক এইরকম মসজিদে লোক হচ্ছে না, তাই না? আজান দিয়েও লোক আসছে না, ফ্রি ওয়াইফাই লাগিয়ে দেন। দেখেন সব যুবক যুবতী এসে এখানে বসবে আর যদি কেউ খারাপ জিনিস চালু করে যায় তার উপরে তার গুনাহ হবে, এবং তারপরে যারা ওই গুনাহের উপরে আমল করবে তারও বোঝা তাকে বহন করতে হবে, যে প্রথমে চালু করেছে, দেখিয়ে গেছে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাইআ, তাদের কারো গুনাহ কম করা হবে না, এরা হবে ওরা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লাইসা মিন নাফসিন তুকতালু যুলমান ইল্লা কানা আলা ইবনে আদমিল আউয়াল কিফলুম মিন দামিহা লিআন্নাহু কানা আউয়ালা মান সান্নাল কতল। যে কোন মানুষ অন্যায়ভাবে খুন হবে, আজকে চটুই মারার মতো মানুষ মারা হচ্ছে, যেখানে সেখানে মানুষকে খুন করা হচ্ছে। যে মানুষ, যে প্রাণ অন্যায়ভাবে খুন হয়, সেই খুনের যে গুনাহ, তার একটা গুনাহ যাবে প্রথম সেই খুনির কাছে, যে সর্বপ্রথম এই খুনকে পৃথিবীর ইতিহাসে লিখে গেছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুন সেটা হচ্ছে হাবিল আর কাবিলের। কাবিল হাবিলকে খুন করেছিল, এই কাবিলের ঘাড়ে গিয়ে পড়বে একটা অংশ, যেহেতু সেই প্রথমে খুন করার রেওয়াজটা করে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ফাতুবা লিআবদিন জাআলাহুল্লাহু মিফতাহান লিল খায়র। সেই বান্দার জন্য সুসংবাদ, যে কল্যাণের চাবিকাঠি হয়, যার হাতে কল্যাণের দরজা খোলা যায়, যে ব্যক্তি আসার ফলে মানুষের মাঝে কল্যাণ ছড়িয়ে পড়ে, যে মানুষ আসার ফলে
মানুষের সমাজে শান্তি আর শান্তি বিরাজ করে, তার জন্য হচ্ছে সুসংবাদ। আর সে হচ্ছে এমন লোক যে কল্যাণের দরজা খুলেছে এবং অকল্যাণের দরজা বন্ধ করেছে। ওয়া ওয়াইলুল লিআবদিন জাআলাহু আল্লাহু মিফতাহাল লিশ-শাররি মিগলাকান লিল খায়র। আর ধ্বংস হোক তার জন্য, দুর্ভোগ তার জন্য, ওয়াইল দোজখ তার জন্য, যে ব্যক্তি এসে মন্দর দরজাটা খুলেছে, ভালোর দরজাটা বন্ধ করেছে। ভালোর দরজাটা বন্ধ করে দিয়ে নোংরামির দরজা খুলে দিয়েছে। তখন থেকেই আমাদের যুবকরা যুবতীরা নোংরামি শুরু করেছে। সেই লোকটার জন্য হচ্ছে ওয়াইল দোজখ, তার ঘাড়েও চাপবে এর দায়িত্ব। কেউ যদি কোনো পাপের কারণ হয় তাহলে সেও পাপের বোঝা বহন করবে। আল্লাহ তাআলা বলছেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম। কোন মুফতি, কোন সমাজের নেতা, কোন সব ধরনের নেতা, সে যখন নিজের পাপ করবে সেই পাপের বোঝা কিয়ামতে বহন করবে এবং তাদেরও বোঝা বহন করবে যাদেরকে নিজের ইলম ছাড়া জাহালাতের অবস্থায় ফতোয়া দিয়ে অন্যায়ভাবে রাস্তা দেখিয়ে তাদেরকে ভ্রষ্ট করেছিল। তাদের সেই ভ্রষ্টতার যে পাপ, সেই পাপও তারা বহন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানা ইমামান ফি দালালাহ ওয়া দাআ ইলাইহা ওয়াত্তাবা আলাইহা ফাইন্নাহু ইয়াহমালু বিজরা মান আদাল্লাহু মিন গায়রি ইয়ানকুসু মিন ওয়ারাইল মুদিল্লি শাই। এটা হাদিস নয়, এটা ওলামাদের কথা। যে ব্যক্তি এমন কিছু করবে যে যার মাধ্যমে সে অন্য মানুষদেরকে ভ্রষ্ট করবে, একটা সমাজকে ভ্রষ্ট করবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছিল, তাদেরকে মুশরিক বানিয়ে দিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছিল, তাদেরকে কাদিয়ানি বানিয়ে দিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছিল, তাদেরকে বিদাতি বানিয়ে দিল। তাহলে যাদেরকে ভ্রষ্ট করলো তাদের পাপের বড় ভার তাদেরকে বহন করতে হবে কিয়ামতের দিনে। আর হাদিস হচ্ছে মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতা। যে ব্যক্তি বিনা ইলমে ফতোয়া দেবে, মাশাআল্লাহ আজকাল ফতোয়ার ছড়াছড়ি, ফতোয়া দিতে পারলেই ভালো। ফতোয়া দেওয়ার জন্য যারা হাদিস কোরআন সরাসরি পড়েনি, আরবিতেও পড়েনি, তারাও ফতোয়া দেওয়ার জন্য টান লাগাচ্ছে। তারাও যে কোনো মজলিসে ফতোয়া দিচ্ছে, তারাও তাদের টিভি খুলে ফতোয়া দিচ্ছে, তারা তাদের জলসা মজলিসে গিয়ে ফতোয়া দিচ্ছে। কারা? যারা মাদ্রাসা ঢোকেনি, আরবি পড়েনি, ফতোয়া জানে না। ফতোয়া নকল করে সেটা আলাদা কথা, সে হাওয়া দিয়ে বলতে পারে অমুক আলেম এই বলেছেন, অমুক সাহেব এই বলেছেন। না, তা নয়। সে নিজের তরফ থেকে মন করা ফতোয়া, যেগুলো হয়তো কিছু পড়েছে আর তার সঙ্গে যে ফতোয়া, কারেন্ট ফতোয়া আসছে, ইজ্জত বাঁচাতে, প্রেস্টিজ বাঁচাতে তার উত্তর দিয়ে বসছে। ফলে গোমরাহ করছে মানুষদেরকে। আর তার ফলে সে যদি সেই আমল করে ভ্রষ্ট হয়, গুনাহ করে, তাহলে সেই পাপের ভার ওই মুফতি সাহেব যে ফতোয়া দিচ্ছে তাকে বহন করতে হবে কাল কিয়ামতের দিনে। পাপে বাধা না দিলে আপনার পাপ হবে, পাপে বাধা না দিলে আপনার পাপ হবে। যদি সন্তান বা মেনে নেয়, যদি সন্তান বা মেনে নেয় অথবা সহজ করে দিলে, মনসম্মতি দিলে, সন্তানকে আপনি সেটা কি করলেন? সহজ করে দিলেন। সন্তান মানছে না, কি করব? সহজ করে দিলেন। তারপরে মেয়ে মানছে না, কি করব? তার জন্য পাঠটা সহজ করে দিলেন। এই ইঙ্গিতে বলাই ভালো, খুলে বললে লজ্জা লাগে। যৌন সম্মতিতে মৌন সম্মতি হয়। ঘরের ভিতরে ছেলেরা কাঁদছিল, কি করব? টিভি লাগিয়ে দিলাম। পাপের ওপেন বাজার খুলে দিলাম ঘরে টিভি লাগিয়ে।
আর আজকাল টিভি লাগাতে হয় না, আজকাল তো মাশাআল্লাহ ছোট ছোট টিভি, প্রত্যেকের হাতে টিভি। কেউ ছাদে উঠে দেখছে, কেউ আড়ালে দেখছে, কেউ সামনে দেখছে, কেউ পার্কে বসে দেখছে, কেউ আলে গিয়ে বসে মানে জমির মাঝখানে গিয়ে একা একা বসে দেখছে। হ্যাঁ, একা একা কি দেখছো? ওই যা একা একা দেখতে হয় তাই দেখছে। সেখানে গিয়ে ইউটিউবে কত রকমের জিনিস দেখছে, লাল নীল সবুজ কত রকমের জিনিস দেখছে। এটা সহজ করেছে কে? ও সে বিটি মানবে না, ওকে স্মার্টফোন চাই, ওর সঙ্গীদের আছে, কলেজের ছাত্রী বানিয়েছেন, এবার তো না মানবে না, তার জন্য স্মার্টফোন চাই। আবার আজকাল টিচাররা এতে প্রোগ্রাম দিচ্ছেন, তারপরে কি কি সব করতে দিচ্ছেন, আর সেই সাথে সাদা দেখতে গিয়ে কালো দেখা হচ্ছে। পাপের সম্মতি, পাপকে আপনি বাধা দিচ্ছেন না। আপনি দেখছেন আপনার মেয়ের সাথে একটা ছেলে ঢুকছে, হারে কেড়ে ওরে, আমার বয়ফ্রেন্ড, আমার বন্ধু, আমার বন্ধু। ও আচ্ছা, বাস হয়ে গেল, আমার বন্ধু বলতেই হয়ে গেল। তারপরে ছেলে একটা মেয়েকে সাথে করে নিয়ে আসছে, আমার ক্লাসমেট, ওই পড়া বুঝতে এসেছে। আপনি দেখছেন, আপনি চোখ কান করছেন না। আর জানেন কি ব্যাপার? যদি আপনি এগুলো খেয়াল না করেন, তাহলে কাল কিয়ামতের দিনে আপনাকে একটা পাপ বহন করতে হবে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কালকে রহমতের নজরে তাকিয়ে দেখবেন না। আল আক, যে তার মা বাপের অবাধ্য সন্তান, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যে মেয়ে হওয়া সত্ত্বেও সে পুরুষ, পুরুষের মতো হাব ভাব চলন বলন সব কিছু পুরুষের মতো, আর এমন মহিলা যে পুরুষের বেশ ধারণ করে। আর এক হচ্ছে দায়ুস। দায়ুস কে? দায়ুস হচ্ছে যে তার স্ত্রী কন্যা ও বোনের চরিত্রহীনতা নোংরামিতে চুপ থাকে, জি চুপ থাকে এবং বাধা দেয় না। জানে যে অ্যাক্সিডেন্ট হবে, জানে অ্যাক্সিডেন্ট হবে, তবুও বাধা দেয় না। কখনো কখনো এইটা ভাবে যে ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, আর বিনা পয়সায় বিয়েটা হয়তো হয়ে যাক। এটাই তো হচ্ছে, মা বাপের খরচ বেঁচে যাচ্ছে, মা বাপের খরচ বেঁচে যাচ্ছে। লাইন করে বের করে নিয়ে চলে গেল, কোর্টে বিয়ে করলো, কাজীর কাছে মোটরসাইকেল চাপিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নিয়ে এলো, বাস খালাস, বাপের খরচ বেঁচে গেল। তো এইভাবে আহারে বোনের বিবি, আহা কি বল বোন, স্বামীর খরচে দেখো বাঁচাইলো নুন। ওটা আপনারা যারা খুশি মুন্সির কিতাব পড়েছেন মুরব্বীরা, তারা বুঝবেন যে এই ব্যাপারটা কিসের, এই ব্যাপারটা কিসের। এই ব্যাপারটা আমাদের মধ্যে, আমাদের মেয়েদের নোংরামি দেখে চুপ থাকছি আর ভাবছি ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, আর বিনা পয়সায় বিয়েটা লাগে তো লেগে যাক। তো এইভাবে যদি তুমি করো, তোমার একটা পাপ, সেই পাপের অংশ তোমার ঘাড়ে চাপবে যদি তুমি বাধা না দাও। স্ত্রী, আমরা প্রায় ফেসবুকে দেখছি স্ত্রী, মহিলা বেচারি, সে বলছে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামী, বাপ, ভাই, আর এক হচ্ছে যে জানি না কি একটা ভুলে গেলাম, স্বামী, বাপ, ভাই আর ছেলেকে, ছেলেকে নিয়ে যাবে। কেন? তারা তার পাপে, তার কুকীর্তিতে, তার কুকীর্তিতে সাই দিয়েছে, তাই বাধা দেয়নি, তাই এই 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। আমি বলি 4 জন কেন হলো? আরো অন্য কেউ তো হতে পারে। একটা মেয়ে মা বাপের কাছে মানুষ না হয়ে মামার বাড়িতে মানুষ হয়েছে, মামা দেখেছে কুকীর্তি, মামা বাধা দেয়নি, তাহলে মামা জাহান্নামে যাবে না? একজন মেয়ে চাচার বাড়িতে মানুষ হয়েছে, চাচা কুকীর্তিতে বাধা দেয়নি, চাচা সব সয়ে নিয়েছে, তার সামনে ঘটছে অথচ সে বাধা দেয়নি, তার চাচা জাহান্নামে যাবে না?
চাচা মামা যেই বলুন না কেন, যে কেউ পাপের কারণ হবে তাকে তার বোঝা বহন করতে হবে এবং তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই মহিলা কেন, পুরুষও, ছেলেও, ছেলে পাপ করছে, সেই ছেলের পাপের কারণ যে হবে সে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর শুধু 4 জনকে নয়, আর যেমনটা বললাম যে বাড়িতেও দেখবেন, বাড়িতেও এমন আমাদের ঢিলেমি আছে ভাবি দেওরের ক্ষেত্রে। দেওর মানে হচ্ছে দ্বিতীয় বর। মুসলমানদের মেয়েদের দ্বিতীয় বর থাকতে পারে না, একটাই বর হয়, কিন্তু বাড়ির ভিতরে দেওর। আর সেখানে দেওরের সাথে যে নষ্টি ফষ্টি, যে শৈথিল্য থাকে আমাদের সমাজে, সব বাড়িতে না। আল্লাহ তাআলা এমনও কিছু বাড়ি রেখেছেন যেখানে সেই শৈথিল্য নেই। শালি দুলা ভাইয়ের সাথে, তো শালি তো আধি ঘরওয়ালি বলা হয়। স্ত্রী যদি অসুস্থ থাকে, হাসপাতালে থাকে, তখন তার জানসীন হয়, তার জায়গায় স্থান দখল করে শালি দোলা ভাইয়ের খিদমত করতে যায়। আর এ ভাই, সে ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, বাঁশতলাতে বিয়ে লাগায়, সেই সম্পর্কে মামাতো ভাই, সেও এসে বাড়িতে খোলা হাসপাতাল ঢুকছে, বেরোচ্ছে, যাচ্ছে, কথা বলছে, হিহি করছে, ঢিঢি করছে, কোনো বাধা দেখছি না। সুতরাং এই যে চোখের সামনে দেখছে এবং যদি পাপ ঘটে, তাহলে সে যদি বাধা না দেয় তাহলে তাকে সেই পাপের বোঝা বহন করতে হবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কওমিন ইয়ামালুনা বিল মাআসি ওয়া ফীহিম রাজুলুন আ'আজ্জু মিনহুম ওয়া আমনা লা ইউগাইয়িরুন ইল্লা আম্মাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা বিইকাব। যে সম্প্রদায় যখন বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়, যখন সম্প্রদায় বিভিন্ন পাপে লিপ্ত হয়, তখন তাদের মধ্যে এমন ব্যক্তি থাকে যার বাধা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তারা তাদেরকে বাধা না দেয় এবং ওই পাপাচরণ বন্ধ না করে, তাহলে তাদের জীবদ্দশাতেই মহান আল্লাহ তাদেরকে ব্যাপকভাবে তার কোন শাস্তি ভোগ করাবেন। দুনিয়াতেই তাদেরকে শাস্তি দেবেন, ব্যাপকভাবে শাস্তি দেবেন। তোমার ক্ষমতা ছিল, তুমি বাধা দাওনি। তুমি ভাই হয়ে তোমার ক্ষমতা ছিল, বোনকে বাধা দাওনি। বাপ হয়ে ক্ষমতা ছিল, সমাজের নেতা হয়ে ক্ষমতা ছিল, তুমি বাধা দাওনি। তুমি দেখেছো অমুকের মেয়ে কি করছে, অমুকের ছেলে কি করছে, কিচ্ছু বলনি, আমার ছেলে তো নয়, চোখ ফিরিয়ে নিয়েছো। অথবা ভাবছো কি যে আপনটা ঢাকার থাক, পরেরটা বিকিয়ে যাক, চলে যায় তো যাক, এইরকম যদি করেছো, অথচ বাধা দিলে তুমি দিতে পারতে, আল্লাহ তাআলা তোমাকেও ছাড়বেন না, আল্লাহ তোমাকেও ছাড়বেন না, তোমাকেও পাপের শাস্তি ভোগ করিয়ে ছাড়বেন। আচ্ছা, এই ব্যাপারে অন্য এক হাদিসে বলি যে অন্যের পাপ, অন্যের একজনের পাপ অন্যজনে বহন করবে যদি সে বাধা না দিয়ে থাকে। তাহলে হাদিস থেকে উদাহরণ নেন, মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়াকুমু বাকিহিম ফায়াকুলু ওয়াজাবালা ওয়া সাইয়্যিদা আল্লাহু যালিক ইল্লা মুক্কিলা বিহি মালাকানি ইয়ালহাজানিহি আহাকাজা কুনতা। বলছেন, যখনই কোনো মৃত্যুগামী ব্যক্তি মৃত্যুবরণ করে আর তার পাশে দাঁড়িয়ে রোদনকারিনী রোদন করে, কান্না করে, ও আমার পাহাড় গো, ও আমার সর্দার গো, ও আমার 7 কোদালের মনীষ গো, তখনই ফেরেশতা ওই মাইয়েতকে গুঁতো মেরে মেরে বলে, আরে তুই কি এরকম ছিলি নাকি, তোর বউ এই জন্য কাঁদছে, এই বলছে, তুই কি পাহাড় ছিলি নাকি, তুই সর্দার ছিলি নাকি 7 কোদালের মনীষ ছিলি? মানে এমন মনীষ 7টা কোদাল চালাতে পারত একসাথে, সুবহানাল্লাহ। কাঁদারও একটা সিঁড়ি আছে, জি ঢক আছে, এমন প্রশংসা, 7 কোদালের মনীষ। তুই কেমনি ছিলি নাকি? একে ঘুষি মারা হয়। এখন প্রশ্ন হলো, যে কাঁদছে তার গুনাহ হবে, তাকে ঘুষি মারা হোক, এ মাইয়েত বেচারি মারা গেল, তাকে কেন ঘুষি মারা হবে? এখানে প্রশ্ন আসছে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্বীকার করেছিলেন, বলছে না এটা আল্লাহ রাসূল বলতে পারেন না। যে কাঁদবে তার পাপ, কিন্তু যার জন্য কাঁদবে তার আবার পাপ কিসের? ওলামারা বলছেন তার পাপ হলো এইটা, সে মারা যখন যায় তার আগে তার বাড়ির লোককে তালিম দেয়নি, ট্রেনিং দেয়নি, বুঝে যায়নি, বলে যায়নি ওরে মা আমি মরে গেলে কাঁদিস না, বউকে বলে যায়নি আমি মরে গেলে শোক করে কাঁদিস না, ছেলে মেয়ে কাউকে বলে যায়নি। এই না বলে যাওয়ার জন্য তাকে ঘুষি মারা হবে। এ নয় যে কাঁদার জন্য ওর পাপ আলাদা আছে, ঘুষি মারা হবে না। কিন্তু তুমি বলে যাওনি, সংসার করেছো 60-70-80 বছর, ছেলে মেয়ে নাতি পোতা নিয়ে সংসার করেছো, কিছুই শিক্ষা দাওনি। আরে জুমাতে খুতবা হচ্ছে, ঘরে গিয়ে একটা লোক আমাকে হাত তুলে বলেন কে জুমার খুতবার সারাংশ ঘরে গিয়ে নিজের বউকে বলেন, বেটিকে বলেন, হাত তুলেন দেখি। নিয়মিত প্রত্যেক শুক্রবারে খুতবা হলে যে আজকে মৌলী সাহেব, অবশ্য কোনো কোনো মেয়ে আছে খুঁচিয়ে বলে, খুব কম মানুষ আছে যারা ঘরে গিয়ে নিজে থেকে বলে আজকে মৌলী সাহেব এই খুতবা দিল গো, এইরকম বললো। এ শুরু নয়, আহা আজকে একটা বক্তা এসেছিল, কি সুর গো, সুবহানাল্লাহ, বাস এতটুকুই, খুব ভালো বক্তা, কিন্তু কি বললো সেটা বলবে না। একজনকে জিজ্ঞেস করা হলো আমাকে ইজতেমায় গিয়েছিলাম, মাশাআল্লাহ কত কি কথা, আমি তো কি শিখলেন দু একটা বলুন। কত কথা জি, কত কথা বলবো, আর না একটা দুটো বলুন, একটাও বলতে পারবো না। এই কানে ঢোকে আর এই কানে বেরোয়। হাদিসে আছে যে কিছু মানুষ আছে তারা হচ্ছে ইয়ের মতো, কি বলে পাইপের মতো, ওই যে পাইপ দেখেছেন, পাইপে পানি ঢালেন সব করে গলিয়ে ওর বের হয়ে যাবে, তার মাঝে পাইপের পানি আটকে থাকে না। এইরকম আমাদের এক কানে ঢোকে, এক কানে না দু কানেই ঢোকে, কিন্তু আমাদের মাথা থেকে ওই পাইপের পানি ঢোকার মতো বেরিয়ে চলে যায়, আর কাজের মতো থাকে না যে তার মাধ্যমে আমরা আমল করব, সেটা থাকে না। এইভাবে তাহলে বলুন, যদি আপনি যদি বুঝিয়ে না যান, তাদেরকে বাধা না দিয়ে যান যে বাবা মরে গেলে আমি, তোমরা খবরদার কান্নাকাটি করবে না, আমার জন্য দোয়া করবে, তোমরা কান্নাকাটি করো না, ও করে যায়নি বলে ওকে কি করা হয়, ওইভাবে ঘুষি মারা হয়। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাইয়িতু ইউআযযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মাতম করে কান্না করা হলে মাইয়িতকে কবরে আযাব দেওয়া হয়, আর সেটা কান্না করার আযাব নয়, ও কান্না করা নিষেধ করে যায়নি তার জন্য আযাব। এবারে যদি কেউ কারো পাপ কাজে কোনোভাবে সহযোগিতা করে, আপনি চুরি করছেন, আমি আপনাকে সহযোগিতা করলাম, আপনি চুরি করতে যাচ্ছেন ইলাম বাজারে, আমি জানি আমার গাড়ি ভাড়া নিয়ে আপনি যাচ্ছেন, কোথায় যাবে আমি জানি, চুরি করতে যাচ্ছেন, আমি একরকম ভাবে আপনাকে সহযোগিতা করলাম, আমি একটা ঘরে ইনফরমেশন দিলাম চুরির জন্য, যে কোনো ভাবে কোনো পাপে, এই যে যারা কুটনি হয়, কুটনি যারা দুজনের মাঝে প্রেম লাগিয়ে দেয়, একজনের খবর অপরজনের কাছে পৌঁছে দেয়, আজকাল দরকার নেই, আজকাল মাশাআল্লাহ আল্লাহ দিয়েছেন আমাদেরকে, ঘরের ভিতরে সতী মেয়েরা প্রেমের বাঁশি বাজাচ্ছে। আজকে স্মার্টফোন যার হাতে গেছে, এই জন্য কেউ কেউ বলেছেন যে যে মেয়ের হাতে বা ছেলের হাতে আছে এই নেট, জেনে রেখো সে কারো সাথে না কারো সাথে হয়ে আছে সেটিং হয়ে গেছে একদম। এই ফেসবুক আর এই কি বলে হোয়াটসঅ্যাপ, আজকালকার কুটনির দরকার নাই, এই কুটনি এক মহান কুটনি, আর শয়তানের দরকার নেই, মহা শয়তান এটা। বলবেন ভালো কাজ তো হয়, হ্যাঁ হয়, কিন্তু ভালোর থেকে ওয়াইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, ভালোর থেকে মন্দ এই জিনিসটা ঘটায়। এই যন্ত্র এত যন্ত্রণা দিচ্ছে, এই যন্ত্র এত ঘরকে ধ্বংস করে দিচ্ছে, এই যন্ত্র কত মহিলাকে স্বামীর ভাত থেকে তাকে তাড়িয়ে দিচ্ছে,
সে পাচ্ছে না, সে তাকে রাখতে পারছে না, তার কাছে থাকতে পারছে না, কত রকমের পরকীয়া করছে, পরকীয়া করে চলে যাচ্ছে। আর এই যন্ত্র তাদের সংসারের মাঝে বিচ্যুতি ঘটাচ্ছে। সুতরাং এই যন্ত্রণা থেকে আপনারা সাবধান হন। আমি কি বলতে যাচ্ছিলাম, যে যদি কেউ কারো কোনো পাপ কাজে সহযোগিতা করে, আপনি একটা কিনে দিলেন মোবাইল, সে মোবাইলটা কি দেখছে? নোংরা জিনিস দেখছে, পর্ন দেখছে, পর্ন। আপনি করলেন সাহায্য আপনার জন্য? কি বলবো হুজুর, আজকালকার ছেলে মেয়েরা যদি কিনে একবার যদি এ করে, কি বলে ওটাকে, মানে আবদার করে, আর যদি না দেওয়া হয় তো আত্মহত্যা করছে। জি, আত্মহত্যা করছে। এই তো হাওড়াতে মারা গেল, আপনারা যারা খবর রাখেন, হাওড়াতে এক মেয়ে তার মা বাপের কাছে স্মার্টফোন চেয়েছিল, বলছে আমার সাথীদের সবারই আছে, আমার নেই। তো মা একটু খারাপ করে বলে দিয়েছে, তুই কি ওরা এ করে সে করে প্রেম করে, তুই কি প্রেম করবি নাকি? এটাকে খারাপ লেগে গেছে, বাস ঘরে ঢুকে আর দরজা খোলেনি। শেষকালে পুলিশ দিয়ে দরজা খুলে দেখছে ওর নাকে ফাঁস লাগিয়ে ফ্যানের ঝুলছে। কি জন্য? এই যন্ত্রের জন্য যে যন্ত্রণা। এইভাবেও ছেলে মেয়েরাও মানে আজই এমন যুগ চলে এসেছে, যেহেতু তাদের ইমান নেই, ইমানি তরবিয়াত নেই, আত্মহত্যা করে মারা গেলে কি হবে সে ভয় নেই। এই জন্য সহজ জিনিস, আমি আমার জানকে রাখবো না, আমি চাইলাম আমাকে দিল না, কেমন বাপ কেমন মা, বাস আমি দুনিয়া থেকে চলে যাব। আপনি যদি দেন আর সেই কাজে সহযোগিতা করেন যে কাজে পাপ হবে, তাহলে আপনি একটা গুনাহ থেকে ভাগ পাবেন। যেমন যারা নেট ব্যবসা করছে, নেট ব্যবসা করে আপনার মোবাইলে নেট ভরে দিল, সে জানে যে এর নেট থেকে কিছু দেখবে না, পর্ন দেখবে, নোংরা ফিল্ম দেখবে, নোংরা ছবি দেখবে। তাহলে এই যে দেখলো, দেখার যে পাপ হলো, সেই পাপের একটা অংশ বা আপনি সহযোগিতা করার যে পাপ, সেই পাপটা আপনাকে ভোগ করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে রাস্তাতে পুরুষরা দাঁড়িয়ে আছে, মেয়ে ছেলে আসতে অসুবিধা হচ্ছে, একটু ভেতরতে চলে আসুন, এক পাশে দাঁড়ান। আপনারা আপনাদেরকে অনুরোধ করছি ভাই, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, পুরুষ মানুষরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, সামনে প্রচুর জায়গা আর এদিকে প্রচুর জায়গা আছে, আপনারা ঈদগাহের ভিতরে ঢুকে আসুন। দয়া করে, মেয়ে ছেলেরা আসতে পারছে না, মেয়ে ছেলেরা আপনাদের পিছনে আটকে গেছে, ওদেরকে রাস্তা ছেড়ে দিন। অনুরোধ করে বলছি, ওদেরকে রাস্তা ছেড়ে দিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর খবরদার গুনার কাজে, পাপের কাজে পরস্পর সহযোগিতা করো না। কোনোভাবে সহযোগিতা করলে তোমার পাপ হবে। তুমি ওই পাপ করনি, কিন্তু ওই পাপের সহযোগিতা করেছো। সহযোগিতা করার যে পাপের সহযোগিতা করার জন্য যে পাপ হবে, সেই পাপ তোমার ঘরে আসবে। এইরকম বহু সহযোগিতা আছে যেখানে আপনি পাপ করছেন। রাজমিস্ত্রিরা এমন ঘর বানিয়ে দিয়ে আসছে, যে ঘর শিরকের ঘর, এমন জায়গা বানিয়ে দিয়ে আসছে যে জায়গা শিরকের আড্ডা, এমন জিনিস বানিয়ে দিয়ে আসছে যেখানে গান বাজনা হয়, এখানে এমন দোকান তৈরি করে দিয়ে আসছে যেখানে হারাম বিক্রি হয়। আর যারা স্বর্ণকার, তারা এমন মূর্তি বানাচ্ছে, কি বলে আপনার অলঙ্কারের মধ্যে এমন মূর্তি বানাচ্ছে, কিংবা রাজমিস্ত্রিরাও মূর্তি বানাচ্ছে, অন্যায় কাজে সহযোগিতা করছে। তাহলে এটাও পাপ। আপনি মদ খান না, আপনি মদ দোকানে রেখে বিক্রি করছেন। আপনি বিড়ি সিগারেট খান না, আপনি আপনার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করছেন। জর্দা, গুল, গোড়াকু, তাম্বাকু, গুটকা, কি যত হারাম জিনিস বিক্রি করছেন। আমি তো খাই না, পয়সাটাকে খায়, ওই পয়সাটাকে খায়, লাভটাকে খায়। হারাম খাও না, হারাম বিক্রি করে লাভটা খাচ্ছ, ভাবছো যে এটাতে তোমার পাপ হবে না, এটাতে তোমার পাপের পয়সা নেই। কে তোমারে বলল? সুতরাং যে কোনো ভাবে পয়সা নিয়ে অথবা না নিয়ে, যদি কোনো হারাম কাজে আপনি সহযোগী, আল্লাহ তাআলা একটা বিশাল একটা কায়দা,
হারাম কাজে যদি আপনি সহযোগিতা করেন, আপনি যদি এমন জায়গা যান যেখানে হারাম কাজে, শিরকের কাজে সহযোগিতা হয়, আপনি কিছুই করবেন না, খালি মিষ্টি কিনে খাবেন না, এটাও সহযোগিতা হলো। সে তাদের ভিড় বাড়িয়ে বলে আমি কলা কিনতে যাব, ওখানে কলা সস্তা হয়, হাঁড়ি কিনতে যাব, ওখানে হাঁড়ি সস্তা হয়। এখানে যে মেলা তাদের নয়, তারা সেই মেলাতে গিয়ে শিরককে সহযোগিতা করে, শিরকের সাথে সম্মতি প্রকাশ করে সেখান থেকে মিষ্টি এনে, শুধু মিষ্টি এনে নয়, জামাই বিটি ডেকে এনে ঘরে তাদের হাতে টাকা ধরিয়ে দিয়ে, যাও বাবা মেলা দেখে এসো। ভাবছেন খুব ভালো মৌলী সাহেব, আপনি ভাবছেন আমি খুব ভালো হাজি সাহেব, আপনি ভাবছেন আপনি ভালো নামাজি, আর জামা বিটি গেছে দেখতে, মেলা দেখতে, কোথাকার মেলা নাম নেবো না। এই যে অন্যায়টা করছেন, অন্যায়ের সহযোগিতা করছেন, এই অন্যায়ের সহযোগিতার জন্য আপনি প্রস্তুত থাকুন যে আপনার ঘাড়ে আসছে বিপদ। এবারে চলুন, সমস্যা হচ্ছে বাপ বেচারি, এত বেচারি মানুষ, ছেলে মেয়েরা তার কথা শোনে না। কিছু বাপ আছেন, আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, তাদের বাপরা মাশাআল্লাহ বাপ যা বলে ছেলে মেয়ের সবাই মানে। বাপ মায়ের মাথা মোড়া যাক বা বাপের দাড়ি কাটা যাক, এটা তারা চায় না এবং করেও না। কিন্তু দুঃখের বিষয়, বহু ছেলে আছে এসব খেয়াল করে না। আচ্ছা, বাবা ভালো হওয়া সত্ত্বেও সন্তান খারাপ হয় কেন? বাবা ভালো, ছেলে সন্তান খারাপ, এটা হতে পারে না? পারে না? পারে। বাবা খারাপ, ছেলে মেয়ে ভালো হতে পারে না? পারে না? এটাও পারে, এটাও পারে, ওটাও পারে। কিন্তু কেন হয়? আমাদের যে রীতিনীতি আছে সেটা আমাদেরকে মেনে চলতে হবে, ভালো হওয়ার রীতি ব্যবহার করে যেতে হবে। বাকি তো হাত কার আছে? বানানেওয়ালা, দেনেওয়ালা। আমরা চাইলেই হবে না, যদি তিনি না চান। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা ভালো করি, মন্দ করি, আল্লাহ না চাইলে ভালো হবে না, মন্দও হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের নিজস্ব ক্ষমতা দিয়ে শুধু হবে না, তবে আমাদের ইখতিয়ার আছে, আমাদেরও ক্ষমতা আছে, আমরা করি, আমাদের নিজের ইখতিয়ারে করি। কিন্তু আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে সেটা ঘটবে না, ঘটতে পারে না। সুতরাং আমরা যেটা করে যাব, করার পরে যদি না হয় সেটা বলতে হবে ভাগ্যের দোষ। তখন ভাগ্যকে দোষ দেবো। আপনি চেষ্টা করলেন, যথাসাধ্য চেষ্টা করলেন, যথাসাধ্য তারবিয়াত দিলেন, যেখানে ছেলেকে পড়াতে হয় সেখানে দিলেন, যেখানে মেয়েকে পড়াতে হয় সেখানে মেয়ে পর্দার সাথে পড়লো, কিন্তু তা সত্ত্বেও দেখা গেল লিঙ্ক হয়ে গেছে তলায় তলায়। তো আপনি কি করবেন? আপনি বাপ হয়ে বেচারি, আপনি আল্লাহর কাছে আবেদন করবেন যে আল্লাহ, আমি তো কমই কিছু করিনি, আমি কমতি করিনি মানুষ করতে, যেখানে যেমন করতে বলেছে আমি সেখানে তেমন করেছি, কিন্তু তা সত্ত্বেও যদি হয়, আর এটা হতে পারে, এর নমুনা আছে, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বাপ গুণে বেটা হয়, মা গুণে বেটি, এটাই স্বাভাবিক। বাপ যেমন সেরকম বেটা হবে। বলা হয় আটা গুণে রুটি আর মা গুণে বেটি, গাই গুণে ঘি আর মা গুণে ঝি। আর যে মতো কোদাল হবে সেই মতো চাপ, আর সেই মতো বেটা হবে যেই মতো বাপ। আর বলা হয় কুপিতার সুপুত্র নাহি হয় ভাবে, পিতা যদি ভালো হয় পুত্র ভালো হবে, এটা বলা হয়। কিন্তু এটাও বলা হয় যে কাকের ডিম সাদা হয়, পণ্ডিতের ছেলে গাধা হয়। কাকের ডিম সাদা হতে পারে, আর পণ্ডিতের ছেলে গাধাও হতে পারে, আবার গাধার ছেলে পণ্ডিত হতে পারে। এই দুই ভাবেই হতে পারে। এটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, তবুও অস্বাভাবিক হয়, সেটা আপনারা জানেন। সন্তানের জন্য হয়তোবা আপনি আদর্শ হতে পারেননি, ঠিকমতো তারবিয়াত দিয়ে আপনি আদর্শ হতে পারেননি,
বাবা অথবা মা অথবা উভয়ের পরকিয়া করছে, হারাম ব্যবসা করছে, এসব দেখছে, ছেলে দেখছে, মেয়ে দেখছে। আপনি যদি নিজে জিনা থেকে না বাঁচেন, তাহলে আপনি ছেলে মেয়েরা বাঁচবে আপনি কি করে বলছেন? আপনি আদর্শ হতে পারেননি। আপনি বিড়ি টানছেন আর ছেলেকে বলছেন তোরা বিড়ি খাস না রে, আমি খাচ্ছি। তা তুমি নিজে খাচ্ছ কেন? এটা আদর্শ পিতা নয়। তুমি মিথ্যা বলছো আর মিথ্যা শিখাচ্ছ ছেলেকে। কেউ বাড়িতে দরজায় ডাকতে এসেছে আর বলছে যা, ওই যে অমুক ডাকতে এসেছে বলগা যে বাপ বাড়িতে নেই। ছেলেকে আপনি শেখাচ্ছেন বলগা বাপ বাড়িতে নেই, মিথ্যা শেখাচ্ছেন। ছেলে আপনাকে বলছে বাপ বললো বাপ বাড়িতে নেই, বলে দিলে তো। ছেলের মন সাদা, নাই কোনো কাদা, ছেলে আপনাকে কে বলে দিল? কিন্তু আপনি যে মিথ্যাটা শিখালেন, আপনার কি হতে পারে আপনি বুঝলেন না। আরো কিভাবে দেখুন, জুমার দিনে জুমা পড়ছেন, জুমায় মহিষাব খোদবা দিচ্ছে, হোকিং করে কারেন্ট নেওয়া যাবে না, সরকারের চুরি হলো চুরি। হোকিং করে অনেকে ভাত রান্না করে খাচ্ছে, অনেকে আবার ধান সিজাচ্ছে। হোকিং করে অনেকে আবার এসি চালাচ্ছে, হোকিং করে হাওয়া খাচ্ছে, লাইট চালাচ্ছে। হোকিং হচ্ছে চুরি, সরকারের চুরি করা যাবে না, আপনারা কেউ হোকিং করবেন না। এবারে ছোট বাচ্চা বেচারি 8-10 বা 12 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে মসজিদে জুমা পড়তে এসেছে। এবার বাড়িতে গিয়ে বলছে আব্বা আব্বা আজকে মৌলী সাহেব কি বলছিলেন খোদবাতে হুকিং করা যাবে না, তো যে তুমি যে হুকিং করে ঘরে নিয়ে এসেছ, হ্যাঁ বোকা কথা, চুপ কর, ও মৌলবীদের কথা মৌলবীরা বলবে, ওরা এরকম বলে, ওদের সব কথা কি শুনতে হয় নাকি? সব কথা শুনলে কি চলতে পারবি নাকি? যেমন আমাদের কিছু লোক আছে ডায়াবেটিস আছে, ডায়াবেটিসে এ খেতে হয় না, ও খেতে হয় না, ডাক্তাররা বলে। তখন কেউ কেউ বলে কে ডাক্তারদের কথা আমার শুনে মোট বাঁচতে পারবি নাকি? এটা খাস না, সেটা খাস না, খাবো কি ঘোরার দিন? ডাক্তারদের কথা সব মানতে গেলে বাঁচতে পারবি না, বেঁচে পড়ে বা মরে যাবে। ডাক্তাররা বাঁচার জন্যই বলে, মৌলী সাহেবরা বাঁচার জন্যই বলে কারেন্ট চুরি করো না, এটা সরকারের দালালি নয়। কোন বেউকুফের কি বলবার, কোন বেউকুফরা মনে করে যে আলেমরা যখন এই ধরনের কথা বলে তারা মনে করে সরকারের দালাল। যখন এমন কথা বলে যে কথাটা ইহুদির সপক্ষে যায়, তখন বলে ইহুদির দালাল। এইভাবে দালালি লাগিয়ে দেয়, দালাল তোর রে, তুই যাতে বেঁচে যাস তার জন্য দালালি করছে, তোর হয়ে দালালি করছে, তাদের হয়ে দালালি করতে আসিনি। আরে আমি সরকারের দালালি করিনি, আমি কোন সময়ে কারেন্ট চুরি করিনি, করতে বলিও নি, কিন্তু আমার ঘরে 1 লাখ টাকা জরিমানা লাগিয়ে দিয়ে চলে গেল কারেন্ট অফিসে। আমি কতবার টিকিট কেটেছি, বিনা টিকিটে গাড়ি চেপে গেছি, ফেরার পথে ডবল টিকিট কেটে একটা টিকিট ছিঁড়ে ফেলে দিয়েছি। এর সাক্ষী আছে আমার কাছে, একজন সাক্ষী আছে, সে জানে 2টো টিকিট কেটে আমি একটা ছিঁড়ে ফেলেছি। কেন না, আগের ট্রেনে আমি ফ্রিতে চলে এসেছি। আর সেই আমি দিল্লি থেকে এসিতে এসে বর্ধমানে নেমে সঙ্গে সঙ্গে ট্রেন ধরতে আর টিকিট কাটার সুযোগ হয়নি। বোলপুর স্টেশনে নেমে আমি বলছি ভাই আমি দেখুন দিল্লি থেকে আসছি, আমি টিকিট কাটার সুযোগ পাইনি, ট্রেনটি সাহেবগঞ্জ ট্রেন আমি ধরতে তাড়াতাড়ি হয়ে গেছে, টিকিট কাটা হয়নি, আপনি টিকিটটা নেন। বলছে না আপনার কাছে ফাইন লাগবে। সেই লোকটাকে কত টাকার মনে নেই, ওই যেখান থেকে ট্রেন আসছে সেখান থেকে ফাইন লাগিয়ে দিল। আমি তাদের দালালি করি নাই, দালালি করছি তোমার জন্য, যে তুমি যাতে ধরা না পড়ো, তুমি যাতে চোর না হও। তুমি ভাবছো আমি কারেন্ট অফিসের দালালি করছি, আমি রেলওয়ের দালালি করছি, আমি সরকারের দালালি করছি। বোকা, তুমি বোঝো না আমি তোমার দালালি করছি, এই জন্য তোমাকে নিষেধ করছি তুমি চোর হয়েও না। তো আপনি বাবা হয়ে ছেলেকে বলছেন ধমক দিয়ে যে ও মা বলছে আরে আজকে মৌলী সাহেবের পালি আছে রে, কি করা যায়, কি তরকারি দেবো, এই ঘন ঘন বালি পড়ছে, তো মাছ টাছ দেখতে পারবি না, দেখি বাটা মাছ হঠাৎ করে এত বড় কাতলা মাছ নিয়ে চলে এসেছে। কোথা পেলি হাজি সাহেবের পুকুরে। ভালো করলি বাবা, মৌলবীর পালিটা ভালো করে খাওয়ানো হবে, বুঝতে পারলেন?
মৌলী সাহেবের পালি, হ্যাঁ চুরি করা মাছ কে খাবে না খা, যে মৌলী সাহেবই খা, যারা বলে খাওয়া হারাম তাকে খাওয়ানো হচ্ছে। তো সুতরাং মা শিক্ষা দিচ্ছে, চোর বানাচ্ছে ছেলেকে। মা আদর্শ মা নয়। যে মা নিজে পরকিয়া করে সে তার মেয়েকে কি করে বাধা দেবে যে তার ফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে না? যে মা সবসময় নিজে মোবাইল নিয়ে পড়ে থাকে বা টিভি সামনে পড়ে থাকে, ডিস্টার্ব করলে ছেলেদেরকে ধমক দেয়, তখন সেই ছেলেরা কি করে আদর্শ ছেলে হবে সেই মায়ের সেই বাপের? সুতরাং বুঝতে পারছেন, আপনি যদি হারাম ব্যবসা করেন আর সেই হারাম ব্যবসাতে আপনার ছেলেকে সহযোগিতা করতে বলেন, তাহলে আপনার ছেলে কি করে হালাল ব্যবসা করবে? এটা স্বাভাবিক নয়। মেয়ে বাবার প্রতি মায়ের ব্যবহার দেখে নিজের স্বামীর প্রতি সেই ব্যবহার শুরু করে দেয় শ্বশুর বাড়িতে গিয়ে। মেয়ে যেমন, মা যেমন তার বাপের সঙ্গে ব্যবহার করছে সেটা মেয়ে দেখছে, হতে হতে এমন অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই মেয়ে যখন বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি যাচ্ছে, তখন সে স্বামীর সাথে সেই রকম ব্যবহার করছে যেমন তার মা তার বাপের সাথে করেছে। এটা পরিবেশগতভাবে তাদের ওই টেন্ডেন্সি শুরু হয়ে যায় তার বিয়াতের দোষে। তার বিয়াতের দোষে হতে পারে। হয়তো আপনি বলবেন লেখাজোখা ঠিক, তবু ছেলে কেন ভাসে? সব কিছু ঠিক আছে। যেখানে যখন তার বিয়া 7 বছর বয়স হলে তার বিয়া দিয়েছেন, চলো বাবা নামাজ পড়তে হবে, চলো মা নামাজ পড়তে হবে। 10 বছরে আপনি মারধর করেছেন নামাজের জন্য, বিছানা আলাদা করে দিয়েছেন। 15 বছর করে আপনি তারপরেও দেখবেন ছেলে বেনামাজি থাকতে পারে। এটা হতে পারে, এটা হবে না তা নয়। সন্তানের জন্য প্রচুর অর্থ সম্পদ আপনি করছেন বটে, কিন্তু যদি আপনি সন্তানকে ঠিক মতো মানুষ করে না যেতে পারেন, যে মরণের পরে অন্তপক্ষে আপনার জন্য জানাজা করতে পারুক আর না পারুক, আপনার জন্য দোয়া করবে, আর গলত তালাব তারবিয়া দিয়ে গেলে আপনি যদি আদর্শ পিতা না হন, নামাজি আপনি নিজে না হন, তাহলে ছেলে নামাজি হবে কি করে? কিন্তু নামাজি হয় না কেন? নামাজের গুরুত্ব বোঝানো হয়নি, নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করা হয়নি। আপনারা যেমন নামাজ পড়েন, কোনো সময় পড়েন, কোনো সময় ছাড়েন, ছেলেরা মেয়েরা সেরকমই তৈরি হবে। 7 বছর বয়সে ট্রেনিং দেওয়া হয় না, দোয়া করা হয় না, সব হচ্ছে আল্লাহর হাতে। যতই ট্রেনিং দেন তবু বলতে হবে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমার হাতে হেদায়েত নেই, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তোমাদের হাতে হেদায়েত নেই, তোমার হাতে হেদায়েত নেই। হেদায়েত কার হাতে আছে? আল্লাহর হাতে। তুমি যতই ট্রেনিং দাও, যত কিছু করো, সব ঠিকঠাক, লেখাজোখা সব ঠিক, ছেলে কেন ভাসে? তবুও ছেলে ফেসে যাচ্ছে, ছেলে মানুষ হচ্ছে না। এটা হচ্ছে আল্লাহর হাতে। তখন আপনি বলতে বাধ্য, আদর্শ সন্তান করতে হলে আপনাকে নিজেকে আগে আদর্শবান হতে হবে। সন্তানের জন্য প্রচুর অর্থ সম্পদ জমা না করে তাকে সুশিক্ষিত, সদাচারী, নীতিনিষ্ঠ এবং চরিত্রবান করে সন্তানকে সম্পদ হিসাবে গড়ে তুলুন। যেহেতু একজন আদর্শ সন্তানই হলো বাবা মায়ের শ্রেষ্ঠ সম্পদ। বাড়িতে না থাকা, বাড়িতে আপনি থাকেন না, ছেলে মেয়ে একা থাকে, আপনার স্ত্রী একা থাকে, আপনার খালি আড্ডা আর আড্ডা। হয়তো আপনি কাজ করেন, হয়তো আপনি চাকরি করেন, এলেন কাজ থেকে, চাকরি থেকে এসেই বাস চলে গেলেন চায়ের দোকানে, চলে গেলেন ইলাম বাজার, চলে গেলেন একটি আড্ডাতে, ও আড্ডাতে, বন্ধুদের আড্ডাতে, দিয়ে রাত 10টা 11টার সময় আপনি বাড়ি ফিরছেন। স্ত্রী বিরক্ত, ছেলে মেয়েরা বিরক্ত, তাদেরকে আপনি সময় দেন না। আর যদি ছেলে মেয়েকে সময় না দেন, ছেলে মেয়ে মানুষ ঠিকভাবে হবে না। আপনি যে কোনো কারণে, এমনকি যারা যে সমস্ত আলেম ওলামারা বাড়ি ছেড়ে বাইরে থাকছে, মাসের পর মাস, বছরের পর বছর যারা বাইরে কাজ করছে, তাদের সব থেকে যেটা বড় ক্ষতি হয়, জেলে বন্দি থাকা অবস্থায় কয়েদিদেরকে জিজ্ঞেস করে দেখুন, তারা বলবে আমরা জেল খেটেছি, কষ্ট পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে আমাদের ছেলে মেয়েদের তরবিয়ত। যেটা নিজের হাতে দেওয়ার কথা ছিল, নিজের আদর্শ হয়ে শেখানোর কথা ছিল, সেটা শেখানো হয়নি, তাই এরা বিগড়ে গেছে। সন্তানের তরবিয়তের ক্ষেত্রে খুব বেশি কড়াকড়ি ও বল প্রয়োগ করলে সন্তান বিদ্রোহী হয়ে গড়ে ওঠে।
পক্ষান্তরে ঢিল দিয়ে তরবিয়ত দিলে চরিত্রহীন অমানুষ হয়ে গড়ে ওঠে। সন্তানকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার অসুস্থ থাকার সময় ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। আপনার যাবে, কখন যাবে বাবা, কখন যাবে, চেষ্টা করছে বাপ চলে যাক তাড়াতাড়ি, আমরা জমি সম্পত্তি ভাগ পাবো, টাকা ভাগ পাবো, আমাদেরকে দেয় না, চাইলে দেয় না, তো আগে উকিল নিয়ে আসবে না, ডাক্তার আনবে না, যা বিদায় হোক, উকিল নিয়ে আসবে না। এরকম সন্তান আপনি মানুষ করবেন না। হ্যাঁ, বাইরের কোনো পরিবেশের চাপে আপনার ছেলে খারাপ হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। আপনি ঠিকঠাকভাবে তারবিয়ত দিচ্ছেন, কিন্তু বাইরের কোনো পরিবেশে, বাইরের বাজারে, স্কুলে, কলেজে আপনার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি জানেন না। ওয়ামাতা ইয়াবলুগুল বুনিয়ানু ইলা তামামিহি ইযা কুনতা তাবনি ওয়া গায়রুকা ইয়াহদিমু। কোন বিল্ডিং কিভাবে তার নিজের পরিপূর্ণতায় পৌঁছতে পারে যদি তুমি গেট গাঁথছো আর একজন এসে ভেঙে দিচ্ছে, তুমি তৈরি করছো ছেলেকে আর একজন এসে তাকে ভেঙে দিচ্ছে, বাইরের শিক্ষার ফলে সে নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং সেটাও খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, প্রকৃতি যদি কারো খারাপ হয় কোনো সন্তানের, সেটা আপনি পারবেন না। একবার তো আল্লাহ হেদায়েত না দিলে আপনি পারবেন না। যেমন বলা হয়, ঘি দিয়ে ভাজো নিমের পাতা, তবু না যায় জাতের জাতা। নিম পাতারে ঘিয়ে ভেজে চিনির সেরায় রাখো, নিম পাতা সে তেতোই রবে, মিষ্টি হবে না কো। এটা এই প্রকৃতি যদি হয়ে থাকে। আপনি নিশ্চয়ই জানেন বা শুনে থাকবেন, জানেন না শুনে থাকবেন, এক বেদুইন বুড়ি তার ছাগল পালের সাথে একটি নেকড়ের ছানা পুষেছিল। নেকড়ের ছোট ছানা নিয়ে এসে ছাগল পালের সঙ্গে, ভেড়ার পালের সঙ্গে পুষছিল। আর ছানাটি বড় হলে একদিন একটি ছাগল খেয়ে পালিয়ে গেল। বড় হওয়ার সাথে সাথে ছাগল খেয়ে নেকড়ে পালিয়ে গেল। তখন বুড়ি বলল, বাকারতা সুয়াইহাতি ওয়াকারতা লাহমাহা, তুমি আমার ছোট ছাগলটিকে হত্যা করলে এবং আমার অন্তরকে ব্যতীত করলে, অথচ তুমি আমাদের ছাগলদের পোষা সন্তান ছিলে। তার মানে ছাগলেরই দুধ খেয়ে মানুষ হয়েছিলে, তাদের দুধ তোর খাদ্য ছিল, তাতে তাদের সাথেই তুই বড় হলি। কিন্তু তোকে কে খবর দিল যে তোর বাপ নেকড়ে ছিল? আরে তোকে কে বললো তোর বাবা যে তোর মা নেকড়েবাজ ছিল? শেষকালে বুড়ি বলল, ইযা কানা তিবাউ তিবাআ সুইন ফালা ইয়ানফাউহু আদাবুন ওয়ালা আদিবু, ফালা আদাবুন ইউফিদু ওয়ালা আদিবু। যদি কারো প্রকৃতি খারাপ হয় তাহলে তার আদব দিয়ে, তার আদিব ওস্তাদ রেখে কোনো লাভ হবে না। প্রকৃতি যেমন দক্ষ আছে সেইভাবে সে মানুষ হবে। আসলে প্রকৃতি যখন খারাপ প্রকৃতি হয় তখন শিষ্টাচার কোনো উপকারে আসে না এবং শিষ্টাচারীও না। আপনি নিশ্চয়ই খাদির আলাইহিস সালামের কাহিনী শুনেছেন মুসার সাথে। সেখানে খাদির একটা ছেলেকে কাঁঠালে মেরে দিয়েছিলেন। তো মুসা সেখানে প্রতিষ্ঠা করেছিলেন যে আপনি কেন অকারণে এই ছেলেটাকে মেরে দিলেন। তখন খাদির যা বলেছিলেন, যে যেখানে কোরআনের আয়াতে সূরা কাহফের শেষ দিকে আছে, ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা। বিনা অপরাধে ছেলেটাকে মেরে ফেললেন। তখন শেষকালে বলে, তুমি তো সবর করতে পারছো না। শেষকালে যখন খাদির বোঝালেন, ওয়াম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা ইবহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা ফাআরাদনা আন ইবদিলাহুমা রাব্বুহুমা খায়রান মিনহু যাকাতান ওয়া আকরামা রাহমা। আল্লাহ তাআলা চাইলেন, খাদির ওলি ছিলেন না, খাদির নবী ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে জানিয়েছিলেন যে এর প্রকৃতি যে প্রকৃতিতে গড়ে উঠছে সে আর ভালো হবে না, একে মারা ছাড়া আর উপায় নেই। এই জন্য তাকে মারার হুকুম দেওয়া হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। ছাড় প্রকৃতি সোজা হয় না, তার প্রকৃতি গোদ, না মরলে হয় না শোধ। এগুলো আপনি পারবেন না, এগুলো বানাতে পারবেন না, ফেরাতে পারবেন না। সুতরাং এবার যেটা অস্বাভাবিক বলছিলাম সেটা শুনুন। নূহ আলাইহিস সালামের একজন ছেলেকে
সেই ছেলের নাম কিনআন ছিল অথবা ইয়াম ছিল। বাঁচাতে পারেননি তুফান থেকে। নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন, ছেলে তুমি আমাদের কিস্তিতে এসো, আমাদের এখানে এসো, না তুমি ধ্বংস হয়ে যাবে, বিরাট বিশাল তুফান, বিশাল বন্যা আসছে গ্রাস করতে। ছেলে বলেছিল, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ে আমি উঠে পড়বো, আমার পানি কিছুই করতে পারবে না। শেষকালে বানের তোড়ে, বানের ঢেউয়ে সেই ছেলেকে ভাসিয়ে দেওয়া হল। আর নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে, ইয়া আল্লাহ, আমার সন্তান, আমার পরিবার, তুমি ওকে বাঁচাও। আল্লাহ বললেন, নবী তুমি জাহেল হও না, ও তোমার সন্তান নয়। নবীকে আল্লাহ তাআলা বললেন, তুমি জাহেল হও না, যার তার জন্য দোয়া করছো, ও তোমার বংশের কেউ না। ঈমান যার নেই, ঈমানের সম্পর্ক হচ্ছে বড় রক্তের সম্পর্ক থেকে, ও তোমার সন্তান নয়। লাইসা, এই তোমার এটা ভালো ভালো কাজ করেনি, অথবা এই কাজ তোমার ভালো নয় যে তুমি তার জন্য দোয়া করবে। প্রকৃতি যার খারাপ, সে খারাপই থাকবে, খারাপ হবে। নূহ আলাইহিস সালাম স্ত্রীকে পারেননি, স্ত্রীকে ফেরাতে পারেননি, নিজের মতো করতে পারেননি। অনেক স্বামী আছে নিরুপায় বেচারি, গো বেচারি, নিজে যেমন সেরকম প্রকৃতি তৈরি করতে পারেনি। অনেকে ভাবে কি বিয়ে করে নি তারপর সোজা করে নেবো, না, অত সহজ নয় গোলাম হোসেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদার দেখে বিয়ে করো, দিনদার বানিয়ে নেবো তা নয়। এখন বেশ সুবিধা আছে, মেয়েটা সুন্দরী, টাকা পয়সা পাবো, তো বিয়ে করে না, পরে সোজা করে নামাজ পড়ে না যে, আরে নামাজ পড়িয়ে নেবো, আরে বোরকা পড়ে না, পর্দা করে না যে, আরে আমি নিজে তৈরি করে নেবো। এই যে স্বপ্ন তুমি দেখছো, এটা ভুল গোলাম হোসেন, পারবে না। এমনও হতে পারে একজন হাফেজ সাহেব একটা সুন্দরী মেয়ে জানাশোনা, তো তাকে বিয়ে করবে, মানে খেপে গেছে, ছেলেদের সঙ্গে ক্লাসমেটদের সঙ্গে বলা বলি করছে, বলছে বিয়ে কর, তুই বানিয়ে নিবি, বিয়ে কর, তাকে দিনদার বানিয়ে নিবি, সমস্যা কি? সে টিকটক করতো, টিকটক, আজকাল রিল করছে না, উলঙ্গ হয়ে রিল করছে আর টাকা কামাচ্ছে, টিকটক করে। তো বলছে টিকটক করে সেই মেয়ে করছে, হ্যাঁ কর, কিন্তু পছন্দ হয়েছে তখন কর। দিয়ে বেচারি বিয়ে করলো। বিয়ে করার পর কয়েক মাস পরে দেখা গেল হাফেজ সাহেব তাকে বানাবে তো দূরের কথা, হাফেজ সাহেব ও বউয়ের সাথে টিকটক করছে। হলো খাটা খাওয়াই চারটিখানি কথা না, খাটাকে মিঠা বানাবে, তুমি নিজে খাটা হয়ে যাবে। খবরদার এটা ভাববেন না যে আমি বানিয়ে নেবো। এখানে বাপ, অনেক বাপ আছে, মেয়েদের বিয়ে দেওয়ার সময় কোনো বাড়ি পছন্দ হলো, বেশ বাড়ি আছে, গাড়ি আছে, চাকরি আছে, তবে নামাজি নয়। তখন বললো ও নামাজি হয়ে যাবে, আর আল্লাহ দিলে নামাজি হয়ে যাবে। দাঁড়িয়ে রাখেনি, আরে আল্লাহ দিলে পরে দাঁড়িয়ে রাখবে, সমস্যা কি, এখন বিয়েটা হয়ে যাবে, মানে হাত ছাড়া করা যাবে না। দিয়ে তারপরে তার সঙ্গে বিয়ে হলো। সে হলো না হলো পরের কথা, এটা কি বললো যে আল্লাহ দিলে নামাজি হয়ে যাবে। আর যদি একটা ভালো ছেলে দেখে, মাশাআল্লাহ চরিত্র ফ্রেশ, নামাজ রোজা তাহাজ্জুদ গোজার ছেলে, তার এই দাড়ি, তার চরিত্র আখলাকে মানুষ মুগ্ধ, যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। সেই ছেলেকে দেখেও তার হাতে মেয়ে তুলে দেয় না এই বাবাই, যে বাবা টাকা পয়সা দেখে, তুলে দেয় না। কেন না, ও হচ্ছে গরিব মানুষের ছেলে। তখন বাবা বলে না যে আল্লাহ দিলে ও বড় লোক হয়ে যাবে। কি গো কারি সাহেব, গরিবের ছেলে যে লাঠি খেতে খেতে পড়েছে, পড়ার পরে বিয়ে করে, বিয়েও হয়েছে, গরিব ঘরে বিয়ে হয়েছে, তারপরে সে বড় লোক হয়েছে না হয়নি? যারা জানে তারা জানে, আল্লাহ দিলে গরিবকেও বড় লোক করতে পারেন। কিন্তু মেয়ের বাবা ধর্ম দেখার সময়, দিনদারি দেখার সময় আল্লাহ দিলে হয়ে যাবে, আর যখন মালদারি দেখবে তখন বলবে না 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 না, দেওয়া হবে না। মালদার হলেও হয়ে যাবে, এই কথাটা মাথায় থাকে না মেয়েদের বাবা। এই জন্যই যেমন মেয়েরা তেমনি তার বাপেরা, তার মানে হচ্ছে রসিক নাগর, রূপের সাগর, যদি ধন পাই আদর করে করি তারে বাপের জামাই, বাস
তিনটে জিনিস পেয়েছি, একেই জামাই করতে হবে। দিনদার থাকলো আর না থাকলো, পরে হলো আর না হলো, আমার যেটা পাওয়ার আমি পেয়ে গেছি। যদি এই অবস্থা হয় তাহলে বুঝতে পারছেন স্ত্রীকে বাগানো চারটেখানি কথা না। আমি বলছি না হবে না, যা ভাগ্যে আছে তারা হবে। নূহ আলাইহিস সালাম পারলেন না, লূত আলাইহিস সালাম স্ত্রীকে ফেরাতে পারলেন না। কি হলো? শেষকালে বলা হলো কানাতা তাহতা আবদাইনি সালিহাইনি মিন ইবাদিনা ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। তারা জাহান্নামে গেল। নূহের স্ত্রী, লূতের স্ত্রী জাহান্নামে গেছে। সুতরাং নবী, স্বামী নবী হওয়া সত্ত্বেও যারা জান্নাতি, যাদের মধ্যে কোনো সন্দেহ নেই, স্ত্রী জাহান্নামে গেল। তাহলে হয় না যতই চরিত্র কি, তাহলে কি নূহের তালিম ছিল না, নূহের তারবিয়া ছিল না, লূতের তারবিয়া ছিল না? এটা কখনোই হতে পারে না। বরং এটা হচ্ছে তাদের প্রকৃতিগত সমস্যা। আর এই জন্যেই বুঝতে পারছেন যে পারেন না। যেমন ভালো হলে ভালো হয়, এটাই হচ্ছে স্বাভাবিক। তবে অস্বাভাবিকও হয়, যেমন বলা হলো স্বামী ভালো হলে স্ত্রী ভালো হয়, আর স্ত্রী ভালো হলে স্বামীর ভালো হয়। কিন্তু কোরআনই পাচ্ছেন যে স্বামী ভালো স্ত্রী খারাপ, আর স্ত্রী ভালো আসিয়া আর তার স্বামী হচ্ছে খারাপ। তার এটা হচ্ছে, আর কোরআনে যেটা কায়দা আছে, আমাদের যুবক ছেলেরা ধোকায় আছে, যেখানে আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাতি ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যে ভালো ভালো, যে ভালো সে ভালো পাবে, যে ভালো ছেলে সে ভালো মেয়ে পাবে, যে ভালো মেয়ে সে ভালো ছেলে পাবে। এটা নয়, এখানে কোরআনের উদ্দেশ্য এটা নয় যে তুমি ভালো হলে তোমার বউ ভালো হবে, সব সময় এটা নয়। এটা স্বাভাবিকভাবে তুমি যদি ভালো হও ইনশাআল্লাহ তোমার ভালো বউ জুটবে। তুমি যদি ভালো বউ হও তাহলে নিশ্চয়ই তোমার ভালো স্বামী জুটবে ইনশাআল্লাহ। তুমি আল্লাহর কাছে চাও, চাইতে থাকো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে ভালো স্বামী, দিনদার স্বামী জুটিয়ে দাও। ধন থাক আর না থাক, দিন থাক, দিন যেন থাকে। আল্লাহ রাসূল দিন থেকে বিয়ে করতে বলেছেন। অতএব দিন যদি থাকে তাকে তুমি নিজের কি বলে স্বামী বানাও, নিজের বউ বানাও। কিন্তু যদি তার বিপরীত হয় তো নিশ্চয়ই হতেই পারে। এখানে কোরআনের এটা মানে নয় যে তুমি ভালো হলে তোমার বউ ভালো হবে, তুমি ভালো হলে তোমার বউ খারাপ হতে পারে। খবরদার এই আশাতে থেকো না যে তুমি ভালো অতএব বউ ভালো হবে। চোখ বন্ধ করে যেখানে সেখানে বিয়ে করে দাও না, খবরদার না। দেখে শুনে বিয়ে করো, তারপরেও ভাগ্য, যেমন ভাগ্য তুমি সেই রকম বউ পাবে, যেমন ভাগ্য তুমি সেই রকম সন্তান পাবে। বেশ, এখানে আরো কিছু কথা আছে যেখানে মানুষ অন্য সময় মানুষ যেমন ছেলে তার বাবার পাপ বহন করে, কিভাবে পাপ বহন করে? মনে করুন যে কোরআনে যেটা বলা হয়েছে যে নেকি থাকলে সেই নেকি আবার ছেলেরা বহন করবে, ছেলেরা পাবে। যেমন ওই সূরা ওই খাজিরের ঘটনাতেই আছে যে দুজন এতিম ছেলে ছিল, তাদের দেওয়াল পড়ে যাচ্ছিল, দেওয়ালটাকে সোজা করে দিয়েছেন। কেন? বলা হচ্ছে যে তার বাবা মা ভালো ছিল। বাবা মা বলতে কোনো কোনো তফসিরে বলা হয়েছে যে তাদের সপ্তমতম দাদা খুব ভালো লোক ছিলেন। তার সেই নেকির কারণে এই পোতারা এই সুযোগ পেল, বা এই কি বলে ভালোটা পেল, কল্যাণটা পেল যে তাদের ওই পাঁচিরের নিচে যে ধন, গুপ্ত ধন রাখা ছিল, যাতে লোকে পেয়ে না যায় তার জন্য দেওয়ালটাকে দুজন মিলে সোজা করে দিয়েছিলেন। সেটা হচ্ছে বাপ দাদাদের কৃতকর্মের ফলে সেই ছেলেরা ওখানে, ওই এতিমরা সেটা পেয়েছিল। যেমন পাপ করলে পাপ সে সন্তানরা বহন করে। মনে করুন বাবা খুন করলো, খুন করার পর যাকে খুন করলো তার বংশধর বলল যে আমরা দিয়াত চাই, আমরা মাফ করব না, আর খুনের বদলে খুনও চাই না, আমরা কি চাই? আমরা দিয়াত চাই। তো দিয়াতটা যে দেবে কে দেবে? সে দিতে না পারলে তার বংশধরকে দিতে হবে, তার বংশধরকে দিয়াতটা বহন করতে হবে, তার ছেলে মেয়েদেরকে বহন করতে হবে। যারা ওয়ারেস হবে
তাদেরকে বহন করতে হবে। এইভাবে কিছু কিছু পাপের কথা আছে। আর এক কথা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার ছেলে সন্তান পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর ইত্যাদি। আর তোমরা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল। বাপ দায়িত্বশীল, বেটাও দায়িত্বশীল, স্বামী দায়িত্বশীল, স্ত্রীও দায়িত্বশীল, ঘরের মুরব্বী দায়িত্বশীল, ঘরে যত লোক আছে সবাই দায়িত্বশীল। আর সবাইকে তার দায়িত্বশীলতা সম্পর্কে কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। এ ভরসা করো না কে কার পাপ বহন করবে, যে পাপ করেছে সে বহন করবে, কিন্তু সেই পাপটা ঘটালো কে, কে দেখেছে, কে বাধা দেয়নি ইত্যাদি নিয়ে তোমাকেও বহন করতে হবে সেই পাপের তোমার বোঝা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যতটুকু শুনলাম ততটুকু যেন আমরা আমল করতে পারি। আর খবরদার এটা ভাববেন না যে বেটা জেনা করছে বলে বাপ দায়ী হবে, বেটি জেনা করছে করে বেড়াচ্ছে বলে মা দায়ী হবে। এটা সহজ তাড়াতাড়ি নয়, সোজাসুজি নয়। বরং যদি বাপ মা জেনে শুনে বেটা জেনা করছে, বিয়ে দিচ্ছে না, বিয়ে দিলেই সে আপনার ঠিক হয়ে যাবে, বিটির বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে, অথচ বিয়ে দিচ্ছে না, বিয়ে কোনো কারণে সে দিতে চাইছে না, তাহলে তারা গুনাহগার হবে। তাছাড়া এমনি গুনাহগার হবে না। চেষ্টায় আছে, চেষ্টা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না বা বিয়ে দেওয়া যাচ্ছে না, তাহলে সেই চেষ্টা থাকার সাথে সে কোনোদিন গুনাহগার হবে না, সে যেই হোক, মা হোক আর বাপ হোক। আল্লাহ তাআলা রহম করুন। আর যাতে পাপ না হয় তার আগে আমাদেরকে ব্যবস্থা করা দরকার, যারা গার্জেন আছি ছেলে মেয়েরা যেন পাপ না করে সেই চেষ্টা করতে হবে। আর খুব সাবধান, এগুলো কি পড়ছে বুঝতে পারছি না, গাছের মানে গাছের এই জিনিসটা থেকে খুব সাবধান। এই জিনিসটা আপনার ছেলে বা দুধ খাচ্ছে না বা আপনার ছেলে খাচ্ছে না, মায়েদের খুব সুবিধা হয়েছে। ছেলে কেঁদে উঠছে, মোবাইল ধরিয়ে দিচ্ছে, ছেলে খাচ্ছে না, মোবাইলে গেম খুলে দিচ্ছে, একটা কার্টুন খুলে দিচ্ছে, আর ছেলে আপনার খেতেই আছে, পেট ফুটে বল হয়ে গেছে, আর একটু হলেই কষ্ট হয়ে যাবে, তবুও খাওয়াচ্ছে, কিছুই বলে না, খেয়েই যাচ্ছে, এখন খাচ্ছিল না। এই যে একটা আজব যন্ত্র, আমাদের মায়েরা এই ছোট বাচ্চাদেরকে ছোট থেকেই অভ্যস্ত করছে। আর এই ছেলে এত পাকু হচ্ছে যেটা আমি জানি না, আমার ছেলে জানে। 7-8 বছরের ছেলে আমাকে দেন আপু, আমি ঠিক করে দিচ্ছি, মাশাআল্লাহ। কেন? খুটু খুটু করার সময় পেয়েছে, আর আমার তো সেই সময় নেই। এই জিনিসটা ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে। ভালো ছেলে, ভালো ঘরের ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে। খারাপ ঘরের তো খারাপ হবেই, এটা না থাকলেও হবে, কিন্তু ভালো ঘরে এই পাপ ঢুকলে আর না ঢুকলেও উপায় নেই, আপনি বাধা দিতে পারবেন না। কোনো বাঁধ নেই যে আপনি রক্ষা করবেন। আপনি আপনার ছেলেকে স্মার্টফোন দেবেন না, মেয়েকে স্মার্টফোন দেবেন না, বিয়ে ভেঙে যাচ্ছে। জি, আমরা জানি যে বউ ভাত খাবে না মোবাইল ব্যবহার করতে দেবে না বলে, আর শ্বশুর বাড়ির লোক বলছে মেয়ে যদি আমি বউকে মোবাইল ব্যবহার করতে দিই বউ খারাপ হয়ে যাবে, আর বউ বলছে তুমি যদি মোবাইল ব্যবহার করতে না দাও আমি তোমার ভাত খাবো না, তোমার মতো ভাতারের আমার দরকার নেই। বাস টাটা, চলে যাচ্ছে শুধু মোবাইলের জন্য। কারণ আপনি তাকে অভ্যাস বানিয়ে দিচ্ছেন, এমন অভ্যাস হয়ে গেছে যে সে মোবাইল ভাত না খেয়ে থাকবে, কিন্তু মোবাইল দরকার আছে। আপনি ভাত না খাইয়ে একটা ছেলেকে দরজা কি বলে আপনার একটা রুমে তালা লাগিয়ে দেন, সারা দিন সে না খেয়ে মানে তার অবস্থা কাহিল হয়ে যাবে। কিন্তু খালি যদি এইটা দেন, ভাত দেন নাই, আপনি তার মনেই করবেন না যে আমি খাইনি। এইটা দেখতে দেখতে দেখতে, আর ওয়াইফাই থাকতে হবে, নেট থাকতে হবে, তাহলে সে আর ভাত খেতেও চাইবে না। এমন অবস্থা হয়ে গেছে যে এই পাপ, যে পাপ ঘরে ঢুকেছে এবং ঢুকবে, আর বাধা দিতে পারবেন না। কি করবেন সেটা আপনি দেখুন। একটা মাত্র বাধা আছে, আত-তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি না থাকে এই পাপের ফাঁদ থেকে তুমি বাঁচতে পারবে না, আর তুমি নিজেকেও বাঁচাতে পারবে না। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম,
তোমরা নিজেদেরকে বাঁচাও আর সন্তানদেরকে বাঁচাও। খবরদার এই ফাঁদে পা দিতে দিও না। সে ভালো ব্যবহার করতে শেখাও, ভালো রাস্তা দেখিয়ে দাও, কোথা ব্যবহার করবে, ভালো কাজে ব্যবহার করো। আর যদি দেখে তো ভালো জিনিস দেখুক, যেন খারাপ জিনিস যেন না দেখে। খারাপ জিনিসের চাবি আছে, কিন্তু সেই চাবি লাগিয়ে রেখে আপনি হয়তো চাবি লাগিয়ে রাখবেন, ও কোনো বন্ধুর কাছে গিয়ে চাবিটা খুলে নেবে। ভারী মুশকিল, খুব কঠিন জিনিস। অতএব পরিস্থিতি খুবই কঠিন, পরিস্থিতি খুবই খারাপ। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান এই ফিতনা থেকে। আল্লাহুম্মা আমিন।